আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা আমাদের অনেকের কাছেই খুব সহজ মনে হয়, কিন্তু একটু অসতর্ক হলেই সেখানে নম্বর কমে যায়। হ্যাঁ, আমি কথা বলছি ইসলাম ও নৈতিক শিক্ষা বা ধর্ম শিক্ষা বিষয়ে কিভাবে খুব সহজে প্লাস নিশ্চিত করা যায় তা নিয়ে। অনেকেই মনে করো ধর্ম তো পারি, পরীক্ষার আগের রাতে রিডিং পড়লেই হবে। কিন্তু ট্রাস্ট মি, খাতায় উপস্থাপনের কিছু টেকনিক জানলে তুমি অন্যদের চেয়ে অনেক বেশি নম্বর পাবে। চলো দেখে নিই সেই গোল্ডেন টিপসগুলো। ১. সৃজনশীলের ম্যাজিক ফর্মুলা ক ও খ অংশ। সৃজনশীলের ক আর খ হল নম্বর তোলার আসল জায়গা। জ্ঞানমূলক ক, এখানে কোনো প্যাঁচানো কথা নয়, সরাসরি সঠিক উত্তরটি লিখবে। এক কথায় উত্তর দিলে পূর্ণ নম্বর পাওয়ার সম্ভাবনা 100%। অনুধাবন খ, এখানে উত্তরের শুরুতেই মূল পয়েন্টটা এক লাইনে লিখে ফেলবে। এরপরের প্যারায় সেটা ব্যাখ্যা করবে। এই দুই প্যারার স্টাইল টিচারদের খুব পছন্দ। ২. গ ও ঘতে রেফারেন্স এর পাওয়ার। তুমি যদি উত্তরের মাঝখানে প্রাসঙ্গিক আয়াত বা হাদিস দিতে পারো, তবে তোমার খাতা আর 10 জনের চেয়ে আলাদা হয়ে যাবে। পুরো আয়াত মুখস্থ না থাকলেও সমস্যা নেই, তুমি শুধু অর্থটা সুন্দর করে নীল কালিতে হাইলাইট করে দাও। যেমন, পরোপকার সম্পর্কে মহান আল্লাহ বলেন। এভাবে লিখে নিচে একটা উদ্ধৃতি দিলে টিচার ইমপ্রেসড হতে বাধ্য। ৩.